হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমার রান্নাঘরের দ্বিতীয় এপিসোডে আমি আবার চলে আসলাম। তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তমালিকা। রান্নাঘর প্রত্যেকটা মেয়ের কাছে ভীষণ ভীষণ একটা শখের জায়গা। আর এই শখটাকে মেনটেন করতে হলে প্রত্যেকদিন যেভাবে পরিষ্কার রাখতে হয় তাতে কিন্তু বেশ কষ্টই হয়। এটা আমরা সবাই জানি। শুধু রান্নাই কাজ নয়, রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখাটা, বাসনপত্র পরিষ্কার করে রাখা, তাছাড়া জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো, অনেক অনেক কাজ থাকে। আর এই প্রত্যেকটা কাজ আমরা কিন্তু খুব ভালোবাসা নিয়েই করি, কারণ আমরা সবাই চাই আমাদের রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং বাইরে থেকে যারা গেস্ট আসবে তারা এসে একবার অন্তত বলুক যে বাহ, তোমার রান্নাঘরটা তো দারুণ সুন্দর। এই কথাটা শুনতে কিন্তু সবার ভালো লাগে। আর এই কাজ করতে করতে আমার একটা ভীষণ স্বভাব, আমি অনেক পুরোনো দিনের কিছু গান শুনি। আর এই গানগুলো শুনতে শুনতে কাজ যে কখন কমপ্লিট হয়ে যায় বুঝতেই পারি না। তোমাদের কি এরকম কারোর স্বভাব আছে যে গান শুনতে শুনতে কাজ করা? থাকলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কে রান্নাঘরে এই গ্লাস ওভেন ইউজ করো বলো তো? এই ওভেনটা কিন্তু পরিষ্কার করা বেশ সহজ। যদি জানতে চাও কি করে, আমাকে কমেন্টে জানাও। নেক্সট ভিডিও আমি এটা নিয়েই আসবো। আগেরকার দিনে যে স্টিলের ওভেনগুলো ব্যবহার করা হতো ওগুলো খুব ইউজফুল হলেও মাঝে মাঝে মরচে যাওয়া, সেগুলো ঘষাঘষি করে পরিষ্কার করা কিন্তু বেশ হ্যাপাই বলা যায়। তবে এই গ্লাসের ওভেনগুলো পরিষ্কার করা একদম সহজ হলেও এগুলো মেনটেন করা কিন্তু বেশ চাপের আছে, তাই না? যারা ইউজ করো তারা অবশ্যই বুঝবে। একটু ধাক্কা ধুক্কা লাগলে কিন্তু বেশ ভেঙে যাওয়ার চান্সেস হাই। আর সবচেয়ে বড় কথা, দুম করে কোনো গরম জিনিসও বসানো যাবে না। গরম জিনিস বসালে কাজটা কিন্তু ফেটে যেতে পারে। অনেক সাবধানতা নিয়ে এগুলো ইউজ করতে হয়। এটা তো অবশ্যই বাস্তব যে যেসব জিনিস খুব শৌখিন, খুব সুন্দর দেখতে, সেগুলো কিন্তু একেবারেই লং লাস্টিং হয় না। আর যেগুলো অতটা সৌন্দর্য নেই অথচ তোমার কাজে লাগবে অনেক বেশি। কথা বলতে বলতে না ভুলেই গেছি আজকে কি রান্না করবো, মাথায় আসছিল না, কিন্তু ফ্রিজে দেখলাম বাঁধাকপি পড়ে রয়েছে। আর আমাদের বেশিরভাগ সময় রাতে রুটি হয়, তাই রুটির সাথে বাঁধাকপির নিরামিষ কারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তাই আজকের মেনুতে থাকছে হাত করা রুটি আর সাথে বাঁধাকপির তরকারি। চলো এটা বানানো যাক। অলরেডি তো আমি তরকারি কেটেই ফেলেছি, দেখেইছো। এবার বাঁধাকপিটা আমি ধুয়ে নেব। আমি না বটিতে খুব ভালো তরকারি কাটতে পারি না। আমার হাতে চপার দিলে আমি জাদু দেখিয়ে দিই, কারণ চপারে অনেক বেশি কমফোর্টেবল আমি, আর কাটিং গুলো অনেক পারফেক্ট হয়। তোমরা কিসে কমফোর্টেবল জানিও তো কমেন্ট বক্সে। বাঁধাকপির সাথে আদা রসুন পেঁয়াজটা না আমার ঠিক ভালো লাগে না। লাগে যখন সেটা ভাতের সাথে কোনো তরকারি হবে বাঁধাকপি দিয়ে, তখন ভালো লাগে। রুটির সাথে নিরামিষ বাঁধাকপিটাই কিন্তু বেশি ভালো লাগে। আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে যদি বাঁধাকপিতে চিংড়ি মাছ পড়ে কিংবা মাছের মাথা দিয়ে রান্না করা যায়, সেটার কিন্তু টেস্ট আলাদা হয়। তোমাদের কি মতামত বলো তো দেখি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর হলুদ, নুন, টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে বাঁধাকপি কেটে রাখাটা দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপিটা হালকা আঁচে বসিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। সাথে কিন্তু কেটে রাখা আলুটাও দিয়ে দেব, যাতে আলুটাও সাথে সাথে সেদ্ধ হয়ে যায়। ব্যাপারটা একটু ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু ভালো হয়। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরে বাঁধাকপি শক্ত থেকে যাবে। তাই রান্নায় তাড়াহুড়ো না করাই ভালো। বাঁধাকপি তো রেডি হচ্ছে, ততক্ষণ আমি আটাটা মেখে নিই, কারণ রুটিটা সঙ্গে সঙ্গে কিন্তু করে নিতে হবে। বেশ রাত হয়ে গেছে। আমি কিন্তু আটাটা গরম জল দিয়ে মাখি, এতে কিন্তু রুটি খেতে বেশ নরম লাগে। তোমরা কিভাবে মাখো কমেন্টে জানিও তো। এদিকে বাঁধাকপিটাও নিয়ে নিতে হচ্ছে। এইভাবে কাজ করতে করতে আমার কিন্তু দারুণ লাগে। নিজের মনে উপরে আমি গান শুনতে শুনতে কাজ করি। এটা আমার একটা আলাদাই জগৎ। এই সময় কেউ ডিস্টার্ব করতে আসে না। আর রান্নাটা আমি খুব মন থেকে করি, মনোযোগ দিয়ে।
এতে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। বাঁধাকপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নামানোর আগে নুন চিনির ব্যালেন্সটা দেখে নেব এবং গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এবার মেখে রাখা যে আটা আছে সেটাও আমি কিন্তু রুটি করে নেব, কারণ অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে মেখে রেখেছিলাম। এবার লেচি কেটে বেলতে শুরু করেছি, কারণ ডিনার তাড়াতাড়ি করে নিতে হবে, 10টা বাজতে যায়। তো এইভাবে আমি কিন্তু রুটিটাও করে নিই। তো এটাই আমার কাছে কমফোর্ট ফুড। আজকের তোমাদের মেনুতে কি ছিল জানাতে কিন্তু ভুলো না। আমার কাছে ডিনারটা এমন হবে যে মুখে টেস্ট হবে, টেস্ট লাগবে, আর মনেরও তৃপ্তি হবে। এর থেকে আর কি চাই। তো এইভাবে আজকে ভিডিওটা আমি শেষ করছি। যারা আমার ভিডিওতে নতুন এসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইক করো, আর যদি ইচ্ছে হয় শেয়ার করো। আজকের জন্য গুড নাইট।